এই কালার গ্রাফিক্সটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অনেকেই আপনারা খুঁজে থাকেন, রেড প্লাস এর সাথে একটা ম্যাট ব্ল্যাকে একটা ফিনিশ দেওয়া। এটা কিন্তু শোরুমে ছিল না, তবে আবার কিন্তু চলে আসছে শোরুমে, দেখতে পাচ্ছেন, বেশ দারুণ লাগে কিন্তু দেখতে। আর মিটার কনসোলটা দেখতে পাচ্ছেন, সে আগের মতোই কিন্তু আপনারা মিটার কনসোলটা পাচ্ছেন, অর্থাৎ ফুলি ডিজিটাল মিটার কনসোল। আর ওভারঅল যদি বলি তো কিন্তু সেম টু সেম আগের মতোই রয়েছে, তবে এই কালারটা কিন্তু বিল কোয়ালিটিও যেমন ভালো এবং কালারটাও কিন্তু বেশ আই ক্যাচিং, দারুণ। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বাইক ইনফো ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, এই কালারটা কিন্তু নতুন চলে আসছে, এটা হচ্ছে এফজেডএস ভার্সন 2, যে রেড এবং ম্যাট ব্ল্যাকের যে একটা কম্বিনেশন আপনারা দেখতে পাচ্ছেন, এই কালারটা কিন্তু চলে আসছে। আর পাশাপাশি এটাতে কিন্তু পূজা উপলক্ষে কিন্তু একটা বিশেষ অফার রয়েছে বন্ধুরা, একটা টর্নেডো অফার কিন্তু দিয়েছে এটা দুর্গাপূজা উপলক্ষে। সো আপনারা আজকে আপনাদেরকে জানাবো কি অফার রয়েছে। সো বন্ধুরা, ভিডিওটা কন্টিনিউ করুন। শুরুতেই বাইকে যদি ফ্রন্টে টায়ারে চলে আসি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 100 সেকশনের একটা টায়ার রয়েছে এবং এটা কিন্তু সিএট টায়ার পাচ্ছেন। আর 282 মিলিমিটারের একটা কিন্তু ডিস্ক পাচ্ছেন, হিউজ ডিস্ক পাচ্ছেন 282 মিলিমিটারের, এবং বাইরের একটা ক্যালিপার পাচ্ছেন। সো সব কিছু মিলিয়ে কিন্তু ফ্রন্টের ব্রেকিংটা কিন্তু বেশ দারুণ। আর এই বাইকটার কিন্তু এবিএস না থাকলেও এটার যে ব্রেকিংটা এটা কিন্তু বেশ দুর্দান্ত, যার জন্য কিন্তু বাংলাদেশে কিন্তু টপ সেলিং যে বাইকগুলো রয়েছে তার মধ্যে কিন্তু এফজেডএস সিরিজের এই বাইকটা কিন্তু একদম কি বলবো যে হিউজ। 2016-17 থেকে যদি বলি এখন পর্যন্ত কিন্তু এটা কিন্তু যদি আপনি 5টা বাইক যদি ধরেন বাংলাদেশের টপ সেলিংয়ে, তার মধ্যে একটা কিন্তু এফজেডএস ভার্সন 2। তো যেটা বলছিলাম, এইটার যে আপনার হেডলাইটটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ক্রাউন শেপের একটা হেডলাইট আপনারা দেখতে পাচ্ছেন, এবং হেডলাইটটা কিন্তু বেশ একটা ডিসেন্ট লুকস দেয়, বেশ একটা ডিসেন্ট লুক আপনারা দেখতে পারবেন এখানে একটা। আর এখানে কিন্তু আপনারা হ্যালোজেন হেডলাইটটা পাচ্ছেন, এখানে এলইডি কোনো কারবার নাই। আর এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইন্ডিকেটরও কিন্তু হ্যালোজেন ইন্ডিকেটর। তবে এইটার যে সাসপেনশনটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বেশ মোটা সাসপেনশন ব্যবহার করা হয়েছে। আর এইটা সাসপেনশনের ফিডব্যাকও কিন্তু যথেষ্ট ভালো, মানে আপনারা একটা জিনিস জেনে থাকবেন যে ফ্রন্টের সাসপেনশনের ফিডব্যাকটা যদি ভালো থাকে, হ্যাঁ, বা সেভাবে যদি হয়, ফিডব্যাকটা যদি ভালো হয়, তাহলে যেটা হবে আপনার হ্যান্ড পেইনের যে একটা প্রবণতা থাকে সেই জিনিসটা কিন্তু আপনি অনেকাংশেই কিন্তু রিডিউস করতে পারবেন। সো কথা না বাড়িয়ে বাইকটার সাইড থেকে যদি আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেশ, এটা অনেক ডিমান্ডিং একটা কালার। আর এই কালারটা কিন্তু আপনারা অনেকেই খুঁজে রাখেন। তো এই মুহূর্তে যদি আপনারা আসেন পিসেন এন্টারপ্রাইজে, আপনারা কিন্তু এটা অফার সহ কিন্তু এই কালারটা আপনারা পারচেস করতে পারবেন। সো এখন আপাতত কিন্তু কোয়ান্টিটি আছে মিরপুর 60 ফিট পিসেন এন্টারপ্রাইজে। সো এরপরে যদি চলে যাই, বাইকটার যে আপনারা ককপিট ভিউ দেখতে পাচ্ছেন, বেশ দারুণ একটা ককপিট ভিউ আসে। এবং এটা যে হ্যান্ডেল বারটা আমরা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু পাইপ হ্যান্ডেল বার ব্যবহার করা হয়েছে। সো হ্যান্ডেল বারটা যথেষ্ট কমফোর্টেবল, এবং আমরা যখন এই বাইকটা আসলে রাইড করবেন তখন কিন্তু আসলে বুঝতে পারবেন যে এইটার যে স্মুথনেস এবং ব্যালেন্সিং, এটা কিন্তু এক কথায় অসাধারণ বন্ধুরা। এখন আপনাদেরকে হ্যান্ডেল বারটা একটু দেখিয়ে দিচ্ছি। এখানে হ্যান্ডেল বারটা দেখেন, এখানে কিন্তু ইঞ্জিন কিল সুইচ রয়েছে, এই পাশে আপনার হর্নের সুইচ রয়েছে। আর বাইকটা কিন্তু ক্লাসগুলো কিন্তু যথেষ্ট স্মুথ আপনারা দেখতে পাচ্ছেন, এবং দেখুন ক্লাসগুলো কিন্তু যথেষ্ট স্মুথ। আর এখানে যে হ্যান্ডেল বারটা ব্যবহার করা হয়েছে এটা কিন্তু পাইপ হ্যান্ডেল বার আপনারা দেখতে পাচ্ছেন, এবং এটা বেশ হোয়াইট। সো পাইপ হ্যান্ডেল বারগুলোতে কিন্তু আপনারা ব্যালেন্সিং কিন্তু কমফোর্টনেস এটা কিন্তু দুটাই কিন্তু বেশ ভালো রকমই পাওয়া যায়। আর এই সাইডে কিন্তু আপনারা আপার ডিপার হর্ন সুইচ এবং ইন্ডিকেটর হ্যাজার্ড সব কিছু কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর মিটার কনসোলে যদি চলে আসি, মিটার কনসোলে কিন্তু আপনারা ফুল ডিজিটাল মিটার কনসোল পাচ্ছেন অ্যাজ ইউজুয়াল, মানে শুরু থেকেই যেটা মিটার কনসোল ছিল সেই সেম মিটার কনসোলে দেওয়া হয়েছে, কিন্তু কোনো পরিবর্তন আসা নেই। যার ফলে হচ্ছে যে বন্ধুরা, আপনারা কিন্তু এখানে যে ইম্পর্টেন্ট একটা জিনিস কিন্তু মিসিং আছে, সেটা হচ্ছে গিয়ার ইন্ডিকেটরটা। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু গিয়ার ইন্ডিকেটরটা কিন্তু আপনারা পাচ্ছেন না, পাশাপাশি কিন্তু ঘড়িটাও আপনারা পাচ্ছেন না। সো এই দুটা জিনিস যদি স্কিপ করতে পারেন তাহলে কিন্তু
বাইকটা কিন্তু আপনি জর্জ স্টে রাখতে পারেন। এরপরে যদি চলে আসি ফুয়েল ট্যাঙ্কে, এটা হচ্ছে যে খুব বেশি মাস্কুলার না, আবার হচ্ছে যে একেবারে কম্প্যাক্ট বা কি বলে যে স্লিম ফিটনেস এরকম না, ঠিক আছে। তো এটা হচ্ছে মোটামুটি লেভেলের একদম মাঝারি ধরনের একটা কিন্তু মাস্কুলার একটা ফুল ট্যাঙ্ক দেওয়া হয়েছে। এবং আপনাদেরকে ফুল ট্যাঙ্কের যদি এখান থেকে দেখাই, এখানে দেখতে পাচ্ছেন এফজেডএস ফুয়েল ইঞ্জেকশন অর্থাৎ এফআইটা কিন্তু তারা মেনশন করে দিয়েছে। এবং এই সাইডে যদি আপনাদেরকে দেখাই, এখানে কিন্তু ইয়ামাহা স্টিকার করা রয়েছে, এই সাইডে ইয়ামাহা ব্র্যান্ড লোগো করা রয়েছে, ভার্সন 2 লেখা রয়েছে। সো ওভারঅল কিন্তু বেশ দারুণ। এবার যদি চলে আসি এই বাইকের ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটিতে, আপনাদেরকে বলে দিচ্ছি বন্ধুরা, এই বাইকে কিন্তু আপনারা 12 লিটারের ফুয়েল ক্যাপাসিটি পাচ্ছেন। এবং বেশ এখানে কিন্তু মিডিলে দেখতে পাচ্ছেন আমরা গ্লোসি ফিনিশ দেওয়া হয়েছে, আর দুই সাইডে কিন্তু ম্যাট ব্ল্যাকের একটা কিটগুলো যেটা রয়েছে এটা কিন্তু ম্যাট ব্ল্যাক, আর উপরে স্টিকার করা রয়েছে, এটা কিন্তু রেড এবং হোয়াইটের একটা কম্বিনেশন দেওয়া। সো সব কিছু মিলে কিন্তু গ্রাফিক ডিজাইনের কথা যদি বলি, এটা কিন্তু বেশ দারুণ, এবং এই কালারটার কিন্তু ডিমান্ডও অনেক বেশি। এরপরে যদি চলে আসি বাইকটার যে সিটিং পজিশনে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিটটা ব্যবহার করা হয়েছে, এটা স্প্লিট সিট ব্যবহার করা হয়েছে। সো বন্ধুরা, এখানে কিন্তু আপনারা স্প্লিট সিট পাবেন এবং সিটটা কিন্তু যথেষ্ট কমফোর্টেবল, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যথেষ্ট কমফোর্টেবল সিট পাবেন এবং বেশ ওয়াইড। আর এইটার সিটিং পজিশনটা অনেক বেশি হাইপ তুলে যে কমফোর্টনেসের কারণে, সেটা হচ্ছে যে এইটার যে সিটটা রয়েছে সেটা কিন্তু একটু ডাউন শিফটের, আর হ্যান্ডেল বারটা দেখতে পাচ্ছেন এটা একটু আপরাইট। সো যেটা হয় আপরাইট হ্যান্ডেল বারের সাথে ডাউন শিফটের আপনার সিটিং পজিশনের ফলে আপনার যে একটা স্মুথনেস এবং ব্যালেন্সিং, আর বাইকের একটা অন্যতম একটা দারুণ ফিচার যদি বলি বন্ধুরা, সেটা হচ্ছে এই বাইকে আপনার ওয়েট ডিস্ট্রিবিউশনটা কিন্তু বেশ ভালোভাবে করা হয়েছে, যার জন্য আপনার কাছে কখনো মনে হবে না যে না বাইকটা একটু সামনের দিকে বেশি ভার অথবা পিছনের দিকে একটু বেশি ভার, সামনে একটু হালকা, এরকম কিন্তু না। একদম প্রপারলি ওয়েল ব্যালেন্সিং যে ওয়েট ডিস্ট্রিবিউশন, সেটা কিন্তু এই বাইকটা করা হয়েছে বন্ধুরা। পিছনে পিলিয়ন সিটটা যদি দেখাই, পিলিয়ন সিটটা কিন্তু যথেষ্ট আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ফ্ল্যাট একটা সিট ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এখানে কিন্তু আপনারা লেডি প্লিয়নার বা আপনার যে ফ্যামিলি যারা রয়েছেন তারা কিন্তু বেশ আরামসে কিন্তু বসে এখানে বসে রাইড করতে পারবেন। আর গ্রাব বেলগুলো কিন্তু বরাবরের মতোই বেশ স্মুথ, অর্থাৎ বেশ মানে আপনি ধরে বেশ আরাম পাবেন। আর একটা জিনিস হচ্ছে যে এটা কিন্তু বেশ হার্ডি করে দেওয়া হয়েছে। সো এবার যদি পিছনে আপনাদেরকে দেখাই, এখানে ইন্ডিকেটরগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বরাবরের মতো সেই হ্যালোজেন ইন্ডিকেটর এবং সরি টেল লাইটটা হ্যালোজেন এবং ইন্ডিকেটরগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন হ্যালোজেন ইন্ডিকেটর। সো পিছন থেকে দেখতেও কিন্তু বাইকটা কিন্তু বেশ বাল্কি লুকসে। আর এটার একটা বিষয় হচ্ছে যে এটার যে টায়ারটা দেখতে পাচ্ছেন, পিছনের টায়ারটা কিন্তু 140 সেকশনের টায়ার ব্যবহার করা হয়েছে এবং পিছনে ডিস্ক ব্যবহার করা হয়েছে, সামনে 100 সেকশনের টায়ার উইথ ডিস্ক, অর্থাৎ ডাবল ডিস্ক ভেরিয়েন্টই কিন্তু এই বাইকটা আপনারা পেয়ে যাবেন, কোনো এবিএস নাই। সো সব কিছু মিলে কিন্তু মোটা টায়ার হওয়ার কারণে আপনারা কিন্তু বেশ পিছনে যে একটা জিনিস পাবেন সেটা হচ্ছে যে আপনার ওয়েল ব্যালেন্সিং এবং কন্ট্রোলিং খুব ভালো হবে, আর কর্নারিং করতে পারবেন খুব কনফিডেন্টলি, এটা সত্য কথা। বন্ধুরা, পিছনে আপনাদেরকে দেখা যাচ্ছে এখানে কিন্তু আপনারা ক্যালিপার পাচ্ছেন, মেশিনের ক্যালিপার দেওয়া হয়েছে, আর ফ্রন্টে যেটা ক্যালিপার ব্যবহার করা হচ্ছে ওটা কিন্তু বাইবেরি ক্যালিপার, আর এটি পিছনে কিন্তু মেশিনের ক্যালিপার ব্যবহার করা হয়েছে। আর পিছনে যে ডিস্কটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা কিন্তু 220 মিলিমিটারের সিঙ্গেল বারবার এক্সস্ট ব্যবহার করা হয়েছে। আর রেয়ারে আপনার 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। সো ওভারঅল যদি বলি, আর বাইকটাতে এখানে কিন্তু লেগ গার্ড কিন্তু আপনারা ইনবিল্ট একটা লেগ গার্ড পেয়ে যাবেন, যার ফলে হচ্ছে আপনাদেরকে আফটার মার্কেট ইনস্টল করতে হবে না। সো ওভারঅল যদি বলি, বাইকটা কিন্তু দেখতে বেশ কম্প্যাক্ট ডিজাইন, পাশাপাশি হচ্ছে যারা একটু মাস্কুলার বাইক পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই বাইকটা কিন্তু বেশ আপনাদের প্রিমিয়াম একটা ফিল দেবে। সো ওভারঅল যদি এখন বলি বন্ধুরা, এই বাইকটার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে একটা কিন্তু অফার রয়েছে, সেটা হচ্ছে যে এই বাইকটাতে কিন্তু আপনারা 2500 টাকা একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন। এবং ডিসকাউন্টটা কিন্তু আপনারা যেটা বলি, এটা কিন্তু লিমিটেড সময়ের জন্য। বাইকটার রেগুলার প্রাইস হচ্ছে 2,39,000 টাকা, তবে আপনারা বাইকটাতে আপনারা কিন্তু 2,36,500 টাকা হলে কিন্তু বাইকটি পারচেস করতে পারবেন। পারচেস করার প্রসেসটা খুবই ইজি, সেটা বলে দিচ্ছি। মিরপুর 60 ফিট, এখানে ক্রিসেন্ট এন্টারপ্রাইজ, অর্থাৎ এখানে 60 ফিটের রোডটা দেখতে পাচ্ছেন, এখানে ক্রিসেন্ট এন্টারপ্রাইজ আসলে ইয়ামাহার যে অথরাইজ শোরুম, এখান থেকে কিন্তু আপনারা বাইকটি পারচেস করতে পারবেন, এই মুহূর্তে অ্যাভেলেবল আছে। আর বাইকটির মূল্য আবারও বলছি 2,36,500 টাকা, এটা অফার মূল্য দুর্গাপূজা উপলক্ষে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ধন্যবাদ।